হ্যালো ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে অবশ্যই রিডিং পর্ব নিয়ে। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল যত্ন রাখছো এবং পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকছো। আজকে যে টপিকটার ওপরে অবশ্যই মেডিটেশন করছো, যারা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা মেডিটেশন করো না তারা মেডিটেশন করতে শুরু করো। এটা আমি বারবার বলে থাকি। এবার দেখবে যখন আমি রিডিংও করি তো তখন কিন্তু যখন গাইডেন্স নিই সেটা বারবার কিন্তু উঠে আসে যে তোমাদেরকে মেডিটেশন করতে বলছে। মেডিটেশন করলেই তোমরা বুঝতে পারবে এর এফেক্ট, একদিনে হয়তো বুঝতে পারবে না, করতে 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 বুঝতে পারবে, ঠিক আছে? এবং প্রপার ওয়েতে যদি মেডিটেশন করতে পারো তাহলে তো আর কোনো কথাই হয় না। তো যাই হোক না কেন, চলো যে টপিকটা নিয়ে আজকে রিডিংটা করব, আমি আজকে কেরিয়ার সংক্রান্তই অবশ্যই রিডিং করব। লাভ লাইফ তো করেই থাকি, তো আজকে যেটা টপিকটা দিয়ে শুরু করব রিডিং করতে, কর্মজীবন নিয়ে। তোমাদের কর্মজীবনে বর্তমান সিচুয়েশনটা দেখে নেব, ঠিক আছে? তারপরে আস্তে আস্তে আসছি কি ব্যাপার কি বৃত্তান্ত সব কিছুই বলবো, অ্যানালিসিস করব। বর্তমান সিচুয়েশন তো দেখবই, আর ফিউচার দেখে নেব, ঠিক আছে? ফিউচার, চলো এইভাবে আজকে স্টার্ট করি। মোদ্দা কথা, কেরিয়ার সংক্রান্তই রিডিং করব, ওকে? চলো। আর তোমরা যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো অবশ্যই এনহ্যান্স ট্যারোট 1111, শিবশক্তি লাভ ট্যারোট 1111, ডিভাইন লাভ ট্যারোট 1111, তিনটে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও। অবশ্যই আমার রিডিংয়ে পজিটিভ এনার্জির সাথে ভালোভাবে কানেক্ট হয়ে যাও, ওকে? ডিভাইন লাভ ট্যারোট 1111 ফেসবুক পেজ রয়েছে, সেটাকে ফলো করে নাও। পার্সোনাল প্রেডিকশনের জন্য বুক করে নিতে পারো যদি চাও যে পার্সোনাল প্রেডিকশন নেব আমার কাছ থেকে, তাহলে ডেফিনেটলি 9531614022 এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, যেটা স্ক্রিনে দেওয়াই থাকে দেখবে। আর সেটাতে তোমরা টাইপ মেসেজ বা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? কল করো না প্লিজ। চলো দেখে নেওয়া যাক যে তোমাদের কেরিয়ার, চলো কেরিয়ারটা বর্তমান সিচুয়েশন কি রয়েছে, বর্তমান সিচুয়েশনে তোমরা কোথায় দাঁড়িয়ে আছো কেরিয়ারে, দেখে নি। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নেওয়া যাক যে থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ। কেরিয়ার নিয়ে তো অনেকেই ওভারথিঙ্ক করছো, কোনো কিছু বিষয়ে হয়তো এতটাই ওভারথিঙ্ক করছো, নেগেটিভ চিন্তাভাবনা করছো যে কিছু সিদ্ধান্ত নিতে পারছো না, স্টাক সিচুয়েশনে রয়েছো। আই থিঙ্ক অনেকেই আছো, জানি না কাদের সাথে এটা মিলল, বাট আমার এটা একটা কার্ড আসবো করেও সেটাতেই আমার মনে হলো, আর ওটাই আমার চ্যানেল হয়ে গেল, হোয়াট এভার। চলো পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিং দেখতে থাকো। কার্ড যখন শাফল করব দেন অবশ্যই তোমরা কার্ড শাফলের দিকে এক দৃষ্টে একদম কনসেন্ট্রেট করে পজিটিভ চিন্তা ভাবনাই করো বন্ধুরা, এটাই তোমাদের বলার। প্লিজ ইউনিভার্স, প্লিজ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, আমাকে দেখাও যে আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুরা যারা আমার ভিডিও দেখছে তাদের বর্তমান সিচুয়েশনটা দেখাও, কর্মজীবনের বর্তমান সিচুয়েশন দেখাও, কর্মজীবনের বর্তমান সিচুয়েশন দেখাও, কর্মজীবনে 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 বর্তমান পরিস্থিতি, বর্তমান কারেন্ট পরিস্থিতি দেখাও ইউনিভার্স, মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আর কার্ড নেব না। কর্মজীবনে বর্তমান পরিস্থিতি, আচ্ছা, এটাকে বটম অফ দ্য ডেকে রাখছি, বটম অফ দ্য ডেক। এখানে অনেকেই তোমরা যারা দেখছো হতে পারে মেবি নয়, আছো তোমরা অনেকেই কিন্তু ট্যারোট কার্ড রিডিং ভীষণ দেখো, বা আছো এখানে যে ট্যারোট কার্ড রিডারও তোমরা।
অ্যাজ আ প্রফেশনাল ট্যারোট কার্ড রিডারও হতে পারো এবং খুবই ট্যারোট কার্ড রিডিংও দেখতে পারো, বা হিলার হতে পারো, রেকি হিলার হতে পারো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। স্পিরিচুয়ালিটি মানে স্পিরিচুয়ালের প্রতি খুবই মানে তোমরা খুব আধ্যাত্মিকতায় খুব বিশ্বাসী, এটাও কিন্তু মানে তোমাদের মধ্যে সে স্পিরিচুয়াল পাওয়ারও থাকার সম্ভাবনা রয়েছে, মানে ওই রকম কিছু লাইনে তোমরা রয়েছো, স্পিরিচুয়াল লাইনে তোমরা কিন্তু অনেকেই রয়েছো, ওটার উপরেও তোমরা অনেকেই হয়তো প্রফেশনের সাথে যুক্ত আছো। ওকে, চলো দেখা না যাক যে আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান পরিস্থিতি মানে কর্মজীবনে বর্তমান পরিস্থিতি কি অবস্থায় রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, ও মাই গড। তোমরা পজিটিভ চিন্তা ভাবনাই করছিলে, হয়তো একটা টাইমে খুব নেগেটিভ সিচুয়েশনে ছিলে, ওভার থিঙ্ক করতে, নিজেকে খুব স্টাক সিচুয়েশনে রেখে দিয়েছিলে বিভিন্ন রকমের, যে আমার দ্বারা আর কিছু হবে না, মানে হয়তো পজিটিভিটিটাকে দেখতেই পাচ্ছিলে না, সেটা বিভিন্ন কারণে হতে পারে। ঠিক আছে, এটা হয়তো তোমাদের ক্ষেত্রে আগে এটা আগে হয়েছে আই থিঙ্ক, তাই জন্য ওই কার্ডটা আস্তে আস্তে আমি অ্যানালিসিস করলাম কার্ড শাফল করতে করতে। বাট বর্তমান সিচুয়েশন কিন্তু খুবই ভালো, খুব ভালো পরিস্থিতিতে রয়েছ। প্রথমত তো বলবো যে তোমাদের কর্মজীবনে না, আচ্ছা প্রথমে ওটা তোমাদেরকে বলে দিলাম, তোমরা অনেকে ট্যারোট কার্ড রিডার হতে পারো, তোমরা স্পিরিচুয়ালিটির ওপরে কাজ করতে পারো, কেউ রেকি হিলার হতে পারো, মানে হিলিংয়ের কাজ করো, সেটা তোমাদের প্রফেশন হতে পারে। স্পিরিচুয়াল লাইনে তোমরা রয়েছো এবং সেখানে তোমরা ভালোই সাকসেস করছো এবং আরও সাকসেস করবে। আচ্ছা, তোমরা হয়তো সেই রকম বিশাল মার্জিত আর্ন না করতেও পারো, বাট যতটুকু আর্ন করো তোমরা খুব স্যাটিসফাইড, মানে সেটা স্টেবল। একটা ধরো পার ডে হিসাব থাকতে পারে, একটা উইকলির হিসাব থাকতে পারে, একটা মাসের শেষে একটা স্যালারি হয়তো পাচ্ছ, কোনো কিছু জব করছো বা, কিন্তু সেটা স্টেবল, সেটা ছোটোখাটো হতে পারে, ঠিক আছে, বাট খুব স্টেবল। অ্যাম আই ক্লিয়ার? ওকে, দেখো আর একটা যেটা দেখতে পাচ্ছি, তোমরা এখানে অনেকেই হয়তো একটু অর্থকড়ি নিয়ে খুব চিন্তিত রয়েছো, ফাইন্যান্সিয়ালি দিক দিয়ে খুব চিন্তিত রয়েছো। হয়তো এরকমটা হয়েছে যে ইনভেস্ট করেছো, অনেক টাকা হয়তো ইনভেস্ট করেছো, সেরকম ভেবেছিলে অনেকটাই রিটার্ন পাবো বা এরকমটা অনেকটা প্রফিট হবে, কিন্তু সেরকম হয়তো সেই ইমোশনের জায়গাটা, সেই ইমোশনের যে স্যাটিসফাইড জায়গাটা, সেটা হয়তো হওনি, তার জন্য একটু ডিপ্রেসড, একটু হতাশা থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। এটা একটা ব্যাপার, ওটা নিয়ে অর্থকড়ি নিয়ে হয়তো একটু চিন্তিত অবস্থায় থাকার সম্ভাবনা রয়েছে দেখাচ্ছে। যেটা কেউ সিদ্ধান্ত নিচ্ছ বা কেউ সিদ্ধান্ত নিয়েছো
বা অলরেডি হয়তো এরকম কিছু তোমরা ডিসাইড করেছো যে আমরা কোনো মানে এইরকম যে হয় না, দেখবে আয়া সেন্টারে আয়ার কাজ করা, ঠিক আছে, এইরকম কোনো প্রফেশনের সাথে হয়তো নিযুক্ত হয়েছো বা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছো বা করছো, স্টার্ট করেছো যে আমরা কোনো মানে আয়া সেন্টারে যোগদান করেছি বা সেখানে আমরা কাজ করতে শুরু করেছি বা করব বলে ডিসাইড করেছি, এরকমও কিন্তু সেখানে যেটা তোমরা আর্ন করবে হয়তো তোমাদের প্রয়োজন, ঠিক আছে, তোমাদের প্রয়োজন জীবন চালানোর জন্য, লাইফ চালানোর জন্য, যে আমরা এই প্রফেশনে নিযুক্ত হয়েছি যাতে আমরা আর্ন করতে পারি, নিজেদের জীবনটাকে চালাতে পারি, ঠিক আছে। কিন্তু যে অর্থটা যে আর্ন করছো, যে অর্থটা তোমরা আর্ন করছো সেটা খুব স্টেবল, সেটা হয়তো ছোট অ্যামাউন্ট হতে পারে বাট খুব স্টেবল, ওকে। হয়তো তোমাদের অনেক টাকা পয়সা ইনভেস্ট হয়ে গেছে বা চলে গেছে, লস হয়েছে অনেক, এবারে তোমরা ডিসাইড করেছো। আর কারো কারো ক্ষেত্রে অনেক টাকা পয়সার দিকে খুব চিন্তা ভাবনা, যে হয়তো কিছু হয়তো বিজনেসে বলো বা কিছু হয়তো ইনভেস্ট করেছিলে, সেরকমভাবে রিটার্ন পাওনি, সেই জন্য একটু ইমোশনালি খুবই আপসেট হয়ে আছো, ডিপ্রেসড হয়ে আছো। এটা হতে পারে যে যেটা রিটার্ন পাবো ভেবেছিলে সেটা হয়তো পাচ্ছ না, সেইভাবে ইমোশনালি স্যাটিসফাইড হচ্ছ না, এরকম একটা ব্যাপার। বা অনেক ইনভেস্ট হয়েছে আর হয়তো তোমাদের সেরকমভাবে ব্যাংক ব্যালেন্স বা যাই হোক না কেন খুব একটা যে বিশাল অ্যামাউন্টের রয়েছে নিজেদের কাছে, সেটা নিয়ে খুব চিন্তিত রয়েছ, ঠিক আছে এটা। আচ্ছা, আর একটা যেটা রয়েছে, কেউ কেউ এখানে আছো যে তোমাদের বর্তমান পরিস্থিতি ভীষণ সুন্দর, খুব স্যাটিসফাইড, ইমোশনাল স্যাটিসফাইড, ভীষণ ইমোশনাল স্যাটিসফাইড তোমাদের কাজে খুব পজিটিভ। এবার তোমরা ভবিষ্যতের কথা চিন্তা করছো এবং সেটারই একটা প্ল্যাটিং করছো যে আগামী 4-5 বছর পরে আমি এই জায়গায় যাব, সেটা এখন থেকেই দূরের চিন্তা করতে শুরু করে দিয়েছো। খুবই ভালো পজিশনে আছো এবং তোমাদের চিন্তা ভাবনাটাও খুব দূরদৃষ্টি সম্পন্ন, ঠিক আছে। তোমরা বেশ ভালো বড়সড় একটা ভালো জায়গাতেও রয়েছো, হয়তো কমফর্টেবল একটা জায়গাতেই রয়েছো, অফিসিয়াল জায়গাতেই রয়েছো, ঠিক আছে। এখানে কেউ কবি হতে পারো, এখানে কেউ মানে ওরকম ধরো কম্পিউটারে অফিসিয়াল কাজ করতে পারো, ঠিক আছে, অফিস ওয়ার্ক। কিন্তু তোমাদের লক্ষ্যটা হচ্ছে আমি একটা দূরে মানে দূরবর্তী এলাকায় মানে দূরের দিকে তুমি হয়তো তাকিয়ে রয়েছ যে আমি এই লেভেলে যেতে চাই, দূরদৃষ্টি সম্পন্ন, ওকে। এটা একটা ব্যাপার দেখতে পাচ্ছি। এবং অনেকেই হয়তো অনেক হার্ডওয়ার্ক করে পরিশ্রম করে তোমরা ওই জায়গাটা রপ্ত করেছো বর্তমানে এবং আরও এগোতে চাও, ওই পজিশনটাকে ধরে রাখতে চাও এবং দূরের চিন্তা করছো, ভবিষ্যতের কথা চিন্তা করছো। অনেকেই আছো তোমরা নিজেদের জব নিয়ে খুব স্যাটিসফাইড,
খুবই স্যাটিসফাইড। বা তোমাদের এরকমও হয়েছে যে তোমরা অনেক দিন ধরে হয়তো ইনক্রিমেন্ট বা প্রমোশনের জন্য চেষ্টা করছিলে, সেটা ফুলফিলমেন্ট হয়েছে, তার জন্য হয়তো তোমরা ভীষণ হ্যাপি, ইমোশনালি খুব স্যাটিসফাইড, এনজয় করছো ব্যাপারটাকে, এটাও কিন্তু একটা ব্যাপার। বা 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 তোমাদের হয়তো সেই পজিশনটা আসন্ন, তোমরা খবর পেয়েছো, বুঝতে পেরেছো যে আমি এবার ভালো জায়গা অ্যাচিভ করতে পেরেছি, অনেক দিন ধরে ট্রাই করছি, ঠিক আছে। তো যে ওই ভালো পজিশনটা পাওয়ার জন্য, আমার কর্মক্ষেত্রে উন্নতি হওয়ার জন্য, ইনক্রিমেন্ট বা প্রমোশনের জায়গাটা, সেটাও কোথাও আসন্ন। এটা তোমরা অলরেডি ইনফরমেশন নিয়ে নিয়েছো বা পেয়ে গেছো যে আসন্ন। বা অনেকেই এরকমটা রয়েছে যে আরও বেটার কিছু পাওয়ার জন্য, বেটারমেন্ট পাওয়ার জন্য কাজের কর্মেতে, তার জন্য হয়তো তোমরা চেষ্টা করছো, ঠিক আছে, ইনফরমেশন গ্যাদার করছো, যাতে একটা ইমোশনাল স্যাটিসফাইড হয়ে যায় যে কাজটা পাবো, যাতে আমি খুব ইমোশনাল স্যাটিসফাইড থাকি, এরকমও কেউ চেষ্টা করছো, ঠিক আছে। এরকম পজিশন তোমাদের রয়েছে বর্তমান সিচুয়েশন তোমাদের কর্মক্ষেত্রে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দীর্ঘদিন ধরে ধরো ইমোশনালি ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছিলে, ঠিক আছে, ডিসস্যাটিসফ্যাকশন হচ্ছিলে খুব, কিন্তু এবারে কোথাও হয়তো ফাইনালি নিজের জায়গাটা বুঝতে পেরেছো এবং নিজের জায়গাটা উপলব্ধি করতে পেরেছো, বা এরকম কোথাও ইনফরমেশন অলরেডি পেয়ে গেছো যে না, আমরা ভালো পদ পেতে চলেছি বা প্রমোশন পেতে চলেছি, জাস্ট ওয়েটিং লিস্টে আছি, ঠিক আছে, সেটা আমাদের ফুলফিলমেন্ট হতে চলেছে, এরকম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার এটার উপরে ভিত্তি করে আমি একটা, অবশ্যই এই বর্তমান যে পরিস্থিতিটা তোমাদের চলছে বন্ধুরা, ওকে, তোমাদের কর্মক্ষেত্রে, এটার উপরে ভিত্তি করে আমি একটু অ্যাঞ্জেল গাইডেন্স নিয়ে নেব তোমাদের জন্য, যাতে তোমাদের ক্ষেত্রেই একটু ভালো হয়ে যায় ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো কি বলতে চাইছি। আমার ভিউয়ার্স বন্ধুদের এই যে কর্মজীবনে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমার ভিউয়ার্স যারা বন্ধুরা রয়েছে, আমার ভিডিও দেখছে এবং আগামী দিনে আসতে চলেছে বা দেখবে, কারণ রিডিং অলওয়েজ টাইমলেস হয়, ঠিক আছে। যখনই তোমাদের হাতে এই রিডিংটা পড়বে, জানবে যে ইউনিভার্স তোমাদেরকে কিছু না কিছু মেসেজ সেন্ড করছে তোমাদের ভালোর জন্য। যাই হোক, আমার ভিউয়ার্স বন্ধুদের কর্মজীবনের বর্তমান পরিস্থিতি অনুযায়ী মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল তুমি কি গাইডেন্স দিচ্ছ? আচ্ছা, ওকে, আচ্ছা, দেখো, নেগেটিভ তো থাকতে বারণ করছে, নেগেটিভ চিন্তাভাবনা করতে বারণ করছে। যদি কর্মক্ষেত্রে যদি পুরনো কোনো কিছু, যা কিছুই হয়েছে না কি না, যা কিছু মানে তোমাদের কর্মক্ষেত্রে হয়তো ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি, বিবাদ, যা কিছু মানে পুরনো যদি এরকম কোনো কিছু তোমাদের এক্সপিরিয়েন্স হয়ে থাকে বা যা কিছু হয়েছে, যাই পরিস্থিতি ঘটে থাকুক না কেন, সেগুলোকে আর মনে না করে, আর চিন্তা ভাবনা না করে, যতটা পারো একটু কম্প্রোমাইজ করে নাও, মিটমাট করে নাও কর্মজীবনটাতে। বর্তমান পরিস্থিতিতে এরকম যদি কারোর
এরকম সিচুয়েশন মনে করো আগে হয়েছে, তাহলে বর্তমান সিচুয়েশনে তোমাদেরকে একটু কম্প্রোমাইজ করে নিতে বলছে, সব কিছুকে মিটমাট করে নিয়ে পজিটিভিটিতে থাকতে বলছে। এই কম্প্রোমাইজ করার জন্য যদি তোমাদের প্রয়োজন হয় যে কোনো প্রকৃত সাহায্যকারী মানুষের সহযোগিতায় তোমরা এটা করতে পারবে, একা করতে পারছো না, তাহলে তাদের হেল্প নাও, যে তোমাকে সত্যিই প্রকৃত সাহায্য করতে পারবে। অ্যাম আই ক্লিয়ার? তাহলে দেখবে তোমাদের অবশ্যই মানে কোথাও আর কোনো কিছু অসুবিধা বা প্রবলেম ঘটবে না বা হবে না। নেগেটিভ চিন্তাভাবনা করো না, তাহলে তোমাদের দেখবে এই বর্তমান পরিস্থিতিতে কোনো কিছু তোমরা যদি ভাবছিলে যে এই মানে আর কি কোনো কিছু উন্নতি হবে, আমি কি আর কি প্রমোশন পাবো, বা আমাদের কর্মজীবনে কি পদোন্নতি হওয়ার, প্রমোশন পাওয়ার বা ইনক্রিমেন্ট হওয়ার চান্স, অবশ্যই হওয়ার চান্স রয়েছে। যদি মাঝে মাঝে আমাদের আপার লেভেলের বসদের সাথে বাগবিতণ্ডায় না গিয়ে একটু কম্প্রোমাইজ করে, একটু মাথাটাকে ঠান্ডা করে, ঠিক আছে, যদি আমি নিজে না পাচ্ছি তাহলে একটু যারা তোমাকে প্রকৃত সাহায্যকারী মানুষ রয়েছে তাদের সাথে একটু আলোচনা করে, যদি তাদের কাছে থেকে যদি একটু হেল্প নিয়ে কম্প্রোমাইজলি যদি সব কিছু ঠিকঠাক করে নেওয়া যেতে পারে, মাঝে মাঝে দেখবে অনেকটা হেল্প হয়ে যায়। তো তোমরা যদি মনে করছিলে যে না আমাদের চাকরিতে পদোন্নতি হবে না, ইনক্রিমেন্ট হবে না, প্রমোশন হবে না, কে বলেছে? হবে, অবশ্যই হবে। পুরনো সব কিছুকে ভুলে যাও, পুরনো সমস্ত কিছুকে ভুলে যাও। যদি যারা যারা ধরো আরও বেটারমেন্ট পাওয়ার জন্য চেষ্টা করছো, বা একটা জায়গায় কর্ম ছেড়ে নতুন কিছু পাওয়ার চেষ্টা করছো, তাহলে তোমাদের সমস্ত চেনা জানা পরিচিত লোকেদের সাথে ক্লিয়ার কমিউনিকেট করো, আর নিজেকে পজিটিভ রাখো, পজিটিভ চিন্তাভাবনা করো, পুরনো সমস্ত কিছুকে ভুলে গিয়ে তাদের সাহায্য নাও, ডেফিনেটলি তোমরা ভালো অপরচুনিটি পেতে চলেছ। বুঝতে পেরেছো? এটা একটা গাইডেন্স হিসাবে তোমাদের কাছে মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল দিয়ে দিলেন। এটাকে মেনে চলো, ঠিক আছে? ডেফিনেটলি তোমরা দেখবে এগিয়ে যাবে। এবং এক্ষেত্রে আর একটা জিনিসও আমি দেখতে পাচ্ছি, এখানে কোনো ফ্যামিনাইন পার্সন তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে খুব সহায়তা করবে, ইন্সপায়ার্ড করবে, ইন্সপিরেশন দেবে, মানে উৎসাহ করবে। এখানে কোনো ফ্যামিনাইন পার্সন তোমাদেরকে খুবই উৎসাহ প্রদান করবে, যে নিজেও একজন ভীষণ কনফিডেন্ট, সে নিজেও ভীষণ একজন মানে খুব সাহসী, এবং তোমাকে দেখবে খুবই যুক্তি সহকারে বা লজিক্যালি তোমাকে বুদ্ধি প্রদানও করবে, বা তোমাকে সাজেশনও দেবে। এরকমও তোমাদের কিন্তু, বা যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নাও। ঠিক আছে? বুঝতে পেরেছো? আশা করি তোমরা ক্লিয়ার হতে পেরেছো। ওকে, চলো, এটা হচ্ছে তোমাদের বর্তমান সিচুয়েশন, কারেন্ট সিচুয়েশন। এটা আগে আমি পোস্ট করব, দেন আসবো আমি ফিউচারে, এটাকে পোস্ট করব, আফটার দ্যাট ফিউচার নিয়ে কি করব, ডিসকাস করব। ওকে, এখনকার মতো একটু টাটা করে দিই, নেক্সট রিডিং দিয়ে, মানে নেক্সট পর্ব নিয়ে, নেক্সট পার্ট নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চলো, টাটা।